জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসছে বলে জানিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় প্রেস ক্লাবে সিটি ও পৌরসভার অপসারিত কাউন্সিলরদের সমাবেশে তিনি এই কথা জানান। সমাবেশে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম বলেন, যাচাই বাছাইয়ের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহালে কাজ করবেন তারা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। গণহত্যা ও ফ্যাসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে সারা দেশের কাউন্সিলররা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেও অপসারিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় কাউন্সিলরদের দাবির সাথে একমত পোষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে জনসাধারণের সেবা দেওয়ার পক্ষে নন তারা। 9টা 5টার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধির অভাব কোনোদিনও পূরণ করা সম্ভব নয়। 1700 ফ্যাসিবাদ বিরোধী আপনারা যারা জনপ্রতিনিধি ছিলেন, আমরা আপনাদের 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। ঠিক যেই 3 কোটি মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষে অবস্থান নিয়েছিল, আমরা এই বিষয়ে আমাদের যে এলজিআরডি মন্ত্রী রয়েছেন আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব। এটা নিয়ে দ্রুততম সময়ে একটা কমিশন করব। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জনপ্রতিনিধিদের স্থলে প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে দেশ চলবে তা দেখতে চান না বলে জানান সার্জিস আলম। আমরা আসলে প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না। আমলাতন্ত্রে তাদের যতটুকু টেরিটরি তারা সেখানে কাজ করবে, জনপ্রতিনিধিরা জনগণের সাথে তাদের যতটুকু কর্মপরিধি সেখানে কাজ করবে। জনপ্রতিনিধিদেরকে প্রশাসক পদে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল কাউন্সিলরদেরকে নতুন রাজনৈতিক দলে পাশে চান তারা। আগামীতে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধীর নেতৃত্বে যে একটি রাজনৈতিক দল আসতেছে, সে রাজনৈতিক দলে আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আমরা আশা করি সেই রাজনৈতিক দলে আপনাদের এই ত্যাগ তিতিক্ষা আমরা মূল্যায়ন করব। কাউন্সিলরদের পুনর্বহালে ফ্যাসিবাদের সাথে জড়িত বা সুবিধাভোগী জুলাই আন্দোলনে সক্রিয় থাকার বিষয় যাচাই করার আহ্বান জানান সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের নেতারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।